হ্যালো স্টুডেন্টস, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে আমার টার্গেট হচ্ছে যারা নতুন মাধ্যমিক, যারা এই মুহূর্তে যারা নতুন মাধ্যমিক দেবে 2026 সালে, তো তাদের জন্য আমি কি করব, প্রতিনিয়ত ক্লাস আনার চেষ্টা করব, ডিটেলস কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস মাধ্যমিকের জন্য। তো আমি ভাবছি যে আমি গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা দিই হচ্ছে জার্নি স্টার্ট করব। তো তোমরা সাপোর্ট দেখাচ্ছ, এরকম সাপোর্ট দেখাতে থাকো। আর থ্যাংক ইউ ভাই। তো চলো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগে চ্যাপ্টারটাকে শুনবে, বুঝবে, মন দিয়ে বুঝবে। আমি যে টেক্সট বই পড়াই না কেন, তোমার কাছে যে টেক্সট বই আছে তুমি সেটাকে মন দিয়ে শুনবে, বুঝতে পারবে। চলো, গ্যাসের আচরণ বলছে, গ্যাসের আয়তন পড়তে হলে আমাকে আগে পড়তে হবে গ্যাসের চাপ এবং আয়তন। বলছে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার আয়তন থাকে না। এই কথাটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, কোনো অসুবিধা থাকার কথা নয়। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা নগণ্য হয় এবং গতিশক্তি তার তীব্র হয়। বলে রাখা ভালো, এই গতিশক্তিটা শুধুমাত্র তাদের যে কোনো গ্যাসীয় পদার্থের যে গতিশক্তিগুলো তাদের উষ্ণতার ওপরই নির্ভর করে। কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রাখলে গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ওই পাত্রের আকার বা আয়তন ধারণ করে। সুতরাং আমি যে পাত্রই তুমি রাখো না কেন, সেই পাত্রের আকার আয়তন ধারণ করবে গ্যাসীয় পদার্থরা। তাহলে এদের কোনো নির্দিষ্ট কি কোনো আয়তন আছে? নেই। তাই আবদ্ধ পাত্রের আয়তনকেই গ্যাসের আয়তন হিসেবে গণ্য করা হয়। এই জন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ উষ্ণতা উভয়েরই উল্লেখ করতে হয়। গ্যাসের আয়তন যদি তুমি উল্লেখ করতে চাও, তোমাকে চাপ উষ্ণতা দুটো উল্লেখ করতে হবে। তাহলে গ্যাসের আয়তন সংক্রান্ত কী কী পয়েন্টগুলো পড়লাম? গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন নেই। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল নগণ্য, গতিশক্তিটা তীব্র। তুমি যে পাত্রে রাখো না কেন তার আকার বা আয়তন ধারণ করার চেষ্টা করবে, অর্থাৎ এদের নিজস্ব কোনো আকার আয়তন নেই। যে পাত্রে রাখা হয় পাত্রের আকার আয়তনই ধারণ করে। সুতরাং গ্যাসের আয়তন যেহেতু নিজস্ব আয়তন নেই, যে পাত্রে রাখা হবে তার আকার আয়তন ধারণ করার চেষ্টা করে, সেজন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় তোমাকে অবশ্যই চাপ উষ্ণতাটা এই দুটো টার্ম কিন্তু উল্লেখ করতে হবে। আয়তনের একক বলছে, আয়তনের এসআই একক হচ্ছে কি? এসআই একক হচ্ছে মিটার কিউব। আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব বা বলা হয় ঘন মিটার। আর সিজিএসে বলা হয় সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। এছাড়াও আছে ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মিলিলিটার। বলে রাখা ভালো, এক ডেসিমিটার কিউব যা, আর 1 লিটারও তা। 1 ডেসিমিটার কিউব যা, 1 লিটারও কিন্তু একই জিনিস। ওকে, এবার আসছো গ্যাসের চাপ। গ্যাসীয় অণুগুলো নিরন্তর গতিশীল অবস্থায় থাকে, আমরা বলেছি। কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রাখলে অণুগুলো যে কোনো সম্ভাব্য গতিবেগে সকল দিকে ছড়িয়ে পড়ে। এই যে গ্যাসীয় পদার্থগুলো যে গতিবেগে ছড়িয়ে পড়ে, সেই গতিবেগ সম্পর্কে তুমি বড় ক্লাসে পড়বে, 10-12 পড়বে, বড় 11-12 পড়বে। সুতরাং গ্যাসীয় পদার্থের অণুগুলো যে গতিবেগে পড়ে, এই চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা কিছু গতিবেগ সম্পর্কে পড়বো, গড় গতিবেগ বলে সেটা পড়ব। তো যেটা মনে রাখো যে যে কোনো সম্ভাব্য গতিবেগেই গ্যাসীয় পদার্থের অণুগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার সময় কী করে, সেই অণুগুলো পরস্পরের সঙ্গেও ধাক্কাধাক্কি খায়, আবার সেই দেওয়ালেও কী করে, সংঘর্ষ হয়। সুতরাং সেই ধরো এই একটা আমার গ্যাসীয় পাত্র, এই পাত্রে এটা আছে একক ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে প্রযুক্ত বলটা, সেটাই হচ্ছে কি গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলতে আমরা কাকে বলবো? নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফল যুক্ত তলের ওপর যে বল প্রয়োগ করে, এমনি চাপ কাকে বলা হয়? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। যেহেতু গ্যাসের চাপ বলা হচ্ছে, সুতরাং কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের দেওয়ালের ওপর যে বল প্রয়োগ করে লম্বভাবে, তাকে বলা হয় গ্যাসের চাপ। সুতরাং এখানে একটা পয়েন্ট তুমি মনে রাখবে, প্রচুরবার পরীক্ষায় এসছে বা তোমাকে ফাঁসাতে পারে, যে কোনো বলকেই তুমি চাপ বলে গণ্য করতে পারবে না। অবশ্যই বলটা লম্বভাবে হতে হবে, অবশ্যই একক ক্ষেত্রফলের ওপর হতে হবে। আসো আমি চাপের একক সম্বন্ধে বলছি। সুতরাং চাপ বলতে আমরা কি বুঝি? আসো, চাপকে ইংরেজিতে বলা হয় পি। সুতরাং চাপ আমরা জানি যে বল বাই ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলি চাপ। সুতরাং এর এসআই একক জানার সময় আমি বুঝবো যে বলের এসআই একক কি,
নিউটন, আর ক্ষেত্রের একক কি মিটার স্কোয়ার। সুতরাং নিউটন পার মিটার স্কোয়ার, আমার কথাগুলো ভালো করে শুনবে, নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক। এর অপর একটা নাম হচ্ছে পাস্কাল। আর সিজিএসে বলা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কোনো অসুবিধা নেই আশা করব। পাস্কাল তাকেই বলা হয় যেটা এসআইতে চাপের একক কি না নিউটন পার মিটার স্কোয়ার, সেই নিউটন পার মিটার স্কোয়ারের অপর নাম হচ্ছে কি পাস্কাল। তুমি সংজ্ঞাটাও বলতে পারো যে এপি ইকুয়াল যদি এফ বাই এ হয়, সো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে আমি যদি তাকে বলি নিউটন পার মিটার স্কোয়ার, আর সেই নিউটন পার মিটার স্কোয়ারকে কী বলা হবে, পাস্কাল বলা হবে। সেই একই পাস্কালের সংজ্ঞাটা দেওয়া আছে। এবার বলছি আমি তোমাকে এখানে দুটো টার্মের সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে এসটিপি আর এনটিপি। এসটিপি এনটিপি কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আমরা এই চাপ বা যে কোনো কিছু অঙ্ক করার সময় আমরা এই জিনিসটা মনে রাখবো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ উষ্ণতা ও চাপ। সুতরাং উষ্ণতা ও চাপকে কিন্তু ফিক্সড বা প্রমাণ ধরেই আমি কিন্তু ব্যাপারটা করব। কাকে বলে প্রমাণ উষ্ণতা বা চাপ, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 277 কেলভিনকে, দেখো 0 ডিগ্রি যা 277 কেলভিন তো আমরা জানবো, কে প্রমাণ উষ্ণতা ধরা হয়। প্রমাণ উষ্ণতা কাকে ধরা হয়, প্রচুর বার পরীক্ষায় এসছে, এমসিকিউতে আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন প্রমাণ উষ্ণতা ধরা হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে সঠিক 76 সেমি দীর্ঘ পারস্তম্ভ যে চাপ দেয়, কি পারস্তম্ভ, 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বলে প্রমাণ চাপ বা 1 অ্যাটমসফিয়ার। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। 1 অ্যাটমসফিয়ার, আচ্ছা তোমরা জানো, না জানলে জেনে রাখো, পি ইকুয়াল টু হয়, চাপ ইকুয়াল টু হয় HDG। কি বললাম, ক্লাস 8-এ পড়ে এসছো, তরলের চাপ ঘনত্ব অভিকর্ষজ ত্বরণ উচ্চতার উপর নির্ভর করে। এমনি চাপ, পিটা চাপ, এমনি চাপও নির্ভর করে উচ্চতা ঘনত্ব অভিকর্ষজ ত্বরণের ওপর। এখানে আমরা পারদ ইউজ করেছি যেহেতু, সুতরাং পারদের উচ্চতা বলেছি কত, 76। পারদের ঘনত্ব কত জানো, 13.6। এটা সব সেন্টিমিটারে, সিজিএস 76 সেমি, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে জির মানটাও কত হবে না 980, এটাও সিজিএসে হবে। সো এই তিনটে মান তুমি গুণ করো। কি তিনটে মান আমি বললাম, পি সমান চাপ, প্রমাণ চাপ বলে কোন তিনটে মান গুণ হবে, 76 সেমি পারস্তম্ভ মানে উচ্চতাটা, গুণিতক ঘনত্ব 13.6, গুণিতক অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কত 980। এই তিনটা গুণ হলে তুমি পাবে কোন মানটা, তুমি পাবে এই মানটা যে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। যদি এটা 5 পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার এসআইতে, সিজিএসে বলে একই ভ্যালুটা 10⁶, এই পুরো ভ্যালু ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে। তুমি এতগুলো লাইন কিচ্ছু পড়বে না, একটাই জিনিস পড়বে যে স্যার 1 পাস্কাল মানে কত না, 1 পাস্কাল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার, বা হচ্ছে 10⁶, নয় 6 নয়, 10 না তো 1 বার সমান, এক সেকেন্ড, ঠিক আছে। আর যদি বলে 1 বার সমান কত, 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে ওকে, আর ইউ ওকে। আর 1 ATM যদি বলে, একটা জিনিস লিখে নাও, বলছি চাপের এককগুলো লিখে নাও, চাপের এককগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো। 1 ATM যা 76 সেমি পারস্তম্ভের চাপ যা, মানে 76 সেমি এইচজি, 76 সেমি এইচজি যা 760 টর তা। আবার 1 ATM যা বললাম তো, আবার 1 বারোতা, কি বার 1 বারোতা। এই পুরো মানটা আরও একটা ভ্যালুর সঙ্গে সমান হয়, সেটা হচ্ছে 1.013 10⁵ পাস্কালের সঙ্গে সমান হয়, বা 1.013 10⁶ ডাইন পাস। আরেকবার আমি বলে দিচ্ছি চাপের একক কী হয়। চাপের একক একটা হয় 1 ATM যা একটা 76 সেমি, এই জিও চাপের একক। আবার 760 টরও চাপের একক, মুছছি আমি। তারপর 1 বারও চাপের একক। আবার 1.013
10⁵ পাস্কাল বা নিউটন মিটার স্কোয়ারও চাপের একক, বা এই ভ্যালুটা 1.013 ইন্টু 10⁻⁹ সেন্টিমিটার স্কোয়ার, এটাও হচ্ছে চাপের একক। আশা করি চাপের একক সংক্রান্ত আর কোনো তোমাদের অসুবিধা থাকলো না। আসো এবার আমরা পড়বো একটু অন্যটা। স্টুডেন্টস, এবার আমরা পড়বো গ্যাসের উষ্ণতা, মানে গ্যাসের উষ্ণতাটা কি আমরা জানবো। এটাকে আমরা জেনেছি গ্যাসের চাপ, গ্যাসের আয়তন। এবার আমি জানবো গ্যাসের উষ্ণতা। সো গ্যাসের উষ্ণতা অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। মানে আমি একটা কথা বলছি যে একটা ধরো অণু তুমি একটা পাত্রে রাখলে, যদি তুমি উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে অণু কিন্তু খুব স্পিডে ছুটবে। তার মানে উষ্ণতা বাড়ানোর ফলে অণুগুলোর মধ্যে এমন একটা গতিশক্তি বৃদ্ধি পেয়েছে, সুতরাং উষ্ণতা বাড়লে অণুগুলির গতিশক্তি বাড়বে। আর গতিশক্তি এমনই একটা জিনিস গ্যাসের ক্ষেত্রে যে শুধুমাত্র একলতা উষ্ণতার ওপরেই নির্ভর করে। তুমি আজ পর্যন্ত এই জিনিসটা মাথায় ঢুকে নাও, উষ্ণতা বাড়লে অণুগুলির গতিশক্তি বাড়বে, আর উষ্ণতা কমলে কিন্তু কমবে। কারণ কণিগুলির গতিশক্তি শুধুমাত্রই উষ্ণতার ওপরেই নির্ভর করে এবং সমানুপাতি। মানে উষ্ণতা বাড়লে অণুগুলির গতিশক্তি বাড়বে, কমলে হচ্ছে অণুগুলির গতিশক্তি কমবে। এবার আসছে গ্যাসের চাপের পরিমাণ। না, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বা উৎপন্ন গ্যাস আবদ্ধ পাত্রে রাখা হয়। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বা উৎপন্ন গ্যাস কোথায় রাখা হয়? না, আবদ্ধ পাত্রে রাখা হয়। এবং চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। আমরা জানি চাপ মাপার জন্য ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে চাপ মাপার জন্য ম্যানোমিটার যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়, আমরা জানি। ম্যানোমিটার কি? একটা দুমুখ খোলা ইউ আকৃতির কাচের নল। দেখেছো? দুটো মুখ খোলা ইউ আকৃতির কেমন নল? কাচের নল। এর একটি বাহু অপর বাহুর তুলনায় বড়। নলটি পারদ দিয়ে আংশিক পূর্ণ করার পর ছোট বাহুটি যে আবদ্ধ পাত্রে গ্যাসটি অবস্থিত তার সঙ্গে যুক্ত করা হয়, এবং ব্যারোমিটারের সাহায্যে নির্ণীত বায়ুমণ্ডলীয় চাপের মান থেকে তুমি আবদ্ধ গ্যাসের চাপের মান নির্ণয় করতে পারো। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই ব্যারোমিটারের সাহায্যে তোমার তিনটি অবস্থা সৃষ্টি হতে পারে। যেমন ইউনলের যদি দুপাশের উচ্চতা সমান হয় তাহলে বুঝবে এই যে আবদ্ধ পাত্রে গ্যাসের যে চাপটা, এই যে পি গ্যাসটা দেখতে পাচ্ছ মোটা গোল হয়ে, যদি দুপাশের ছবি এটা দেখো, যে দুটো বাহুতেই কিন্তু পারস্তম্ভ সমান উচ্চতায় আছে। মানে এখানে তুমি যে পি গ্যাসটা দেখতে পাচ্ছ, কোন পি গ্যাসটা বলো তো? এই যে পি গ্যাসটা তুমি দেখতে পাচ্ছ, আর এই যে বায়ুমণ্ডলীয় চাপটা, এই দুটো চাপ সমান। আবার ছবি নম্বর বিটা ভালো করে দেখো, যদি ডান দিকের বাহুটার পারস্তম্ভের উচ্চতা বেশি হয়ে যায়, তার মানে বায়ুমণ্ডলীয় চাপের থেকে এইচ যুক্ত হয়ে আরেকটা চাপ হয়েছে। অর্থাৎ এই গ্যাসের চাপটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ উচ্চতা ওপরে আরেকটা চাপ। আর যদি নিচের ছবিটায় যে ডান দিকের যদি এইটায় তুমি দেখো যে বাম দিকের তুলনায় এই উচ্চতা নেমে গেছে, তাহলে চাপটা হবে বায়ুমণ্ডলীয় চাপ বিযুক্ত যে উচ্চতাটা নামলো সেই উচ্চতায় চাপটা। তাহলে যদি সমান হয়, যদি দুটো বাহুতে সমান হয়, তাহলে পি ইকুয়াল টু এই চাপ যা বায়ুমণ্ডলীয় চাপটা। আর যদি ডান দিকের পারদটা উঁচু হয়, তাহলে এই চাপ সমান বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই উচ্চতায় যে চাপ। আর সি নম্বর ছবিতে যদি ডান দিকের পারস্তম্ভের উচ্চতাটা এই উচ্চতার নিচে নামে, তাহলে পি এই গ্যাসটা সমান এই চাপটা সমান এই চাপ পি এটিএম মানে বায়ুমণ্ডলের চাপ মাইনাস এই উচ্চতায় যে চাপটা নামলো সেই চাপ। চলো এবার আমরা গ্যাসের আচরণের একদম যে মেন টপিকে ঢুকবো, সেটা হচ্ছে বয়েলের সূত্র। খুব ইম্পর্টেন্ট বয়েলের সূত্র। আমি একটা জিনিস বলে রাখি, আমি চ্যাপ্টারটা যেহেতু টেক্সট লাইন বাই লাইন ধরে পড়াচ্ছি, এই টেক্সটে কিন্তু সমস্ত টপিক নেই। ধরো বয়েলের সূত্রের অ্যাপ্লিকেশন হয়তো কোথাও নেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু একদম চ্যাপ্টার শেষ হওয়ার পরে যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি থেকে থাকে নোট আকারে আমি জানিয়ে দেবো ভিডিও করে। সুতরাং যতটা পড়াচ্ছি, যেটা পড়াচ্ছি মন দিয়ে পড়ার চেষ্টা করো, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। আসো এবার আমরা কি পড়াবো? বয়েলের সূত্র আমরা আরম্ভ করব। বয়েলের সূত্র কি বলেছে না, 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল কি করলেন? মন দিয়ে শুনবে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আগামী 5 মিনিট তুমি আমাকে সময়টা দাও।
চলো কি বললাম, কত সালটা বললাম মনে রাখবে, 1662 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী রবার্ট বয়েল কি করলেন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের বায়ুর ওপর চাপের প্রভাব সংক্রান্ত গবেষণালব্ধ ফল অনুসারে যে সূত্র প্রবর্তন করলেন তাকে বয়েলের সূত্র বলে। এই সূত্রটা, এই যেটা বললাম তুমি এক্ষুনি কিন্তু একটু পরেই তুমি নিজে থেকেই বলবে, কারণ আমি শেখাবো। চলো, আর একটা জিনিস মনে রাখবে, শুধু মনে রাখো, বয়েল পরীক্ষা করেছিলেন 1662 সালে। বয়েলের পরীক্ষা করার জন্য যে ভ্যাকুয়াম পাম্প নির্মাণ করেন রবার্ট হুক, পরীক্ষায় এসছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, বিগত সালের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসছে, যে ভ্যাকুয়াম পাম্পটা রবার্ট বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় হয়েছিল, সেই ভ্যাকুয়াম পাম্পটা তৈরি করেছিলেন কে, না বিজ্ঞানী রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। চলো আমি তাহলে জিনিসটা জেনে নিই কী বলেছিলেন বিজ্ঞানী বয়েল। আমার কথাটাই মন দিয়ে শুনবে, বইতে কী লেখা আছে জানার দরকার নেই, আমার কথাটাকে শোনো তারপর বলবে। কি করলেন বয়েল, বয়েল আমার কথাটা শোনো, বয়েল বললেন যে আমি যদি আমি যদি, মন দিয়ে শুনবে, আমি যদি উষ্ণতা ও গ্যাসের উষ্ণতা, কি বললাম, গ্যাসের উষ্ণতা আর ভরটাকে স্থির রাখি, কি বললাম প্রথম লাইন, আমি যদি উষ্ণতা প্লাস গ্যাসের ভরটাকে স্থির রাখি, তোমাকে কী দুটো স্থির রাখতে হবে, রবার্টের বয়েল যে পরীক্ষা করতে গিয়ে কোন দুটো জিনিসকে স্থির রেখেছিল, উষ্ণতা আর ভরকে স্থির রেখেছিল। উষ্ণতা অর্থাৎ স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভরে কি দেখব কোনো পদার্থের চাপ, কোনো পদার্থের বলছি গ্যাসীয় পদার্থের চাপ তার আয়তনের সঙ্গে কি সম্পর্ক থাকবে, না আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু স্যার এই জিনিসটা আমি একবারে বলতে পারতাম না, এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট শর্তটা কি, শর্তটা হচ্ছে আমার উষ্ণতা এবং ভরটা নির্দিষ্ট তথা ধ্রুবক হতে হবে। কি বললাম আরেকবার আমি, আমি রিপিট করব, একটু এক সেকেন্ড দাঁড়াও। চলো রিপিট করব, জিনিসটাকে রিপিট করব। কি বললাম, আমি বললাম, মন দিয়ে শুনবে আরেকবার, বয়েল বলেছিলেন উষ্ণতা আর ভর একটা গ্যাসের ক্ষেত্রে যদি অপরিবর্তিত রাখা হয়, মানে স্থির বা ধ্রুবক রাখা হয়, তাহলে সেই অবস্থায় গ্যাসের যে চাপ, গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক গড়ে। সুতরাং আমি কি বলেছিলেন বয়েল, যে বলেছিলেন পি ভ্যারাইজেজ 1/v, বা পি, দেখো তুমি পি ভ্যারাইজেজ 1/v যা, আবার ভ্যারাইজেজ 1/p, ব্যাপারটা একই, সেই পির সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখানে ভির সঙ্গে, তুমি যেটাই লেখো না কারণ দুটোই ঠিক, ভ্যারাইজেজ 1/v যা, ভ্যারাইজেজ 1/p তা। এর অর্থ হলো উষ্ণতা আর ভর স্থির রাখলে, বারবার মাথায় ঢুকিয়ে নাও, উষ্ণতা এবং ভর স্থির থাকলে কোনো গ্যাসের চাপটা তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে চাপ বাড়লে আয়তন কম হবে, আবার চাপ কমলে আয়তনটা বেশি হবে। এই সূত্রটাকে তুমি একটু সংক্ষেপে করে নাও, কি বলবে, না ভ্যারাইজেজ 1/p বা ভ্যারাইজেজ 1/pতে তুমি নেক্সট লাইন লিখবে ভি সমান, প্রপোর্শনালিটি চিহ্ন তুলতে হলে তোমাকে কে গুণ করতে হয়, তাহলে কী করবে, কে ইন্টু 1/p, বলো তো কে আর 1 গুণ করলে কত হবে, কে আর যদি 1 গুণ করো তাহলে কত হবে, না কে আর 1 গুণ করলে হবে, কে হবে। তাহলে এই লাইনটা আমি রিপিট করতে পারি, যে এই লাইনটা আমি রিপিট করতে পারি, যে ভি সমান কী হবে, কে বাই পি হবে, ব্যাস নিচে 1 গুণ করে দাও, কে গুণিতক 1, পি গুণিতক ভি, তাহলে আমার কি এলো, যে পিভি সমান কে, কি এলো, পিভি সমান কে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের কি রূপ, গাণিতিক রূপ, পিভি সমান কে। কে মিনস এটা একটা গ্যাসের জন্য, তুমি দুটো গ্যাসের জন্য তুলনা করি, পিভি সমান কে মানে যদি তুলনা করি, তো আমি লিখতে পারি যে P1 V1 যা P2 V2 তা,
P1 যা, P2 তা। চলো আমি আরেকবার বয়েলের সূত্রটাকে রিপিট করছি। আই রিপিট, কি বললাম, আই রিপিট বয়েলের সূত্র। চলো বয়েলের সূত্রটাকে ভালো করে বোঝো, সময় আছে আমার হাতে, বয়েলের সূত্রটাকে ভালো করে বোঝো, ভালো করে বোঝো কি বললাম। না, আমি বললাম যে উষ্ণতা, একটা গ্যাসের উষ্ণতা প্লাস উষ্ণতা আর ভর যদি তুমি অপরিবর্তিত রাখো, তাহলে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। এবং এই প্রপোর্শনালিটি চিহ্ন তুলতে হলে তোমাকে কে আনতে হবে ইন্টু 1/p। সুতরাং পরের লাইন লিখছি আমি, আবার চলে গেলাম, কিন্তু পরে লিখছি আমি কি হবে, সুতরাং আমি লিখছি যে ভি সমান K/P, কণাকণি গুণ করো, তাহলে কত হবে, তাহলে হবে পিভি সমান, তাহলে হবে যে পিভি সমান কে। সুতরাং বলতে পারি P1 সমান P2 এটাই ছিল বয়েলের সূত্র। কি ছিল পড়ে নি বয়েলের সূত্র, গাণিতিক রূপ আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি তোমাদের কাছে, যে অপরিবর্তিত উষ্ণতায় মানে উষ্ণতাটা স্থির থাকবে, নির্দিষ্ট ভরের মানে ভরটাও স্থির থাকবে, গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক কে কে থাকে, পরীক্ষায় প্রশ্ন পড়লে বলবে যে গ্যাসের ভর থাকে আর হচ্ছে উষ্ণতা থাকে। আমি চিৎকার করে করে 5 মিনিট ধরে একটা লাইনই বোঝানোর চেষ্টা করছি যে বয়েলের সূত্রে স্থির থাকে ভর আর উষ্ণতা, থাকে ভর আর হচ্ছে উষ্ণতা, ভর আর হচ্ছে উষ্ণতা। চলো এবার আমি গ্রাফ সম্বন্ধে বলবো। এখানে গ্রাফ দেখবো না, আমি তোমাদের গ্রাফ শেখাচ্ছি, মন দিয়ে গ্রাফটা করো। কি গ্রাফ করাবো দেখো, গ্রাফ কেন, বয়েলের সূত্র কেন, তোমার চার্লসের সূত্র কেন, গ্রাফ পড়ে বলছে পি ভ্যারাইজেজ ভি। বলো তো আমি কি পড়েছি বয়েলের সূত্রে গাণিতিক রূপ, না স্যার আমি পড়েছি পিভি সমান কে। কি পড়েছো বাচ্চা, পিভি সমান কে। দেখো যদি তুমি এই গ্রাফটা দেখো, এই গ্রাফে তোমার পি হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস হচ্ছে ভি। শুধু পিভি কেন, বিশ্বের যে কোনো গ্রাফে যদি দেখো যে এই যে পি আর ভি মানে ওয়াই আর এক্স যদি পরপর গুণে থাকে, তাহলে সেই গ্রাফটা হবে সমপরাবৃত। এই রকম গ্রাফ, গ্রাফটার নাম হবে সমপরাবৃত। আমি কোন কনসেপ্ট থেকে বললাম আরেকবার বলছি, আমি বলছি এখানে আমার বয়েলের সূত্র থেকে আমি গাণিতিক রূপ পেলাম। কি গাণিতিক রূপ পেলাম, যে পিভি সমান হচ্ছে কে, পিভি সমান কে। এটাকে গ্রাফে প্লট করতে হবে। প্লটটা কার কার বিরুদ্ধে, না গ্রাফটা হচ্ছে পি আর ভির বিরুদ্ধে, পি আর ভির বিরুদ্ধে। বলো তো পি আর ভিটা, এটা ওয়াই একটা এক্স, এবং এই সেই পি আর ভিটা ওয়াই আর এক্সটা দুজনেই পরস্পর কী আছে, গুণে আছে। যদি দুজনেই পরস্পর গুণে থাকে, ওয়াই আর এক্স অ্যাক্সিস যদি পরস্পর গুণে থাকে, তাহলে সেই গ্রাফটা হচ্ছে পাবো সমপরাবৃত, পাবো সমপরাবৃত। তাহলে আমার 1 নম্বর গ্রাফটা আমি ক্লিয়ার করলাম, সমপরাবৃত। আসো 2 নম্বর গ্রাফ পড়ে, যদি পরীক্ষায় পড়ে যে পি ভার্সেস 1/ভির গ্রাফ, পির সঙ্গে কার গ্রাফ, 1/ভির গ্রাফ। এবার বলো এই গ্রাফটাতে তুমি বলবে যে স্যার ওয়াই আর এক্স অ্যাক্সিস কিন্তু এক পাশে নেই। কেন নেই তুমি ভালো করে দেখো আমি কি বলতে চাইছি, আর একবার দেখো। আমি বলছি আমি এবার গ্রাফ করব কার কার ভিতরে, পি আর 1/ভির মধ্যে গ্রাফ অঙ্কন করব। সো পি ভি সমান আমি কি জানি বয়েলের সূত্রে, কে জানি বলো। এখানে আগের গ্রাফে আমি বলেছিলাম পি আর ভিটা ডাইরেক্ট গুণে আছে বলে গ্রাফটা এরকম হবে, ওয়াই এর এক্সিস গুণে আছে। এখানে কি পি আর ভি গুণে আছে, না পি আর 1/ভি গুণে আছে, 1/ভি গুণে আছে। তাহলে কি হবে, না তাহলে হবে, তাহলে হবে তাহলে কি হবে, এখানে কে কে গুণে আছে, এখানে গুণে আছে যে পি ভার্সেস 1/ভি। তাহলে আমি জানি যদি পি ভি সমান কে হয়, তাহলে পি সমান ভিটাকে সে পাশে নিয়ে যাবো, কী হবে K/ভি। দেখো যদি আমি একটু শর্টে মনে করো পি সমান কে ইন্টু 1/ভি না, তাহলে সমান চিহ্নের দুপাশে ওয়াই, এপাশে ওয়াই আর সে পাশে 1/ভি মানে এক্স। তাহলে দুটো দুধারে আছে, গ্রাফটা এরকম হচ্ছে দুটো দুধারে আছে,
ওয়াই সমান এক্স, তাহলে ওয়াইটা এখানে আছে আর এক্সটা সে প্রান্তে আছে। ওয়ান কি ইন্টু ওয়ান বাই ভি মানে কি, ওয়ান বাই ভি একটা রাশি, ওয়ান বাই ভি মানে কি এক্স, আর পিটা ওয়াই। তো দুজনই যদি দুপাশে থাকে তাহলে গ্রাফটা হবে একদম মূল বিন্দুগামী। আমার দুটো গ্রাফ কমপ্লিট। কী গ্রাফ কমপ্লিট করলাম বলে শুধু আমি দুটো গ্রাফ জানলাম। প্রথমে আমি জানলাম পিভি সমান এইটা হয়, তারপরে জানলাম পি ভ্যারাইজেজ ওয়ান বাই ভি সমান এইটা হয় স্ট্রেট লাইন। আরও দুটো গ্রাফ আমি জানবো, সেই দুটো গ্রাফ সহজ গ্রাফ একদম। দেখো সহজ গ্রাফের মধ্যে আছে যে পি ভি সঙ্গে পি, বলো পিভির সঙ্গে পির কোনো রিলেশন নেই, পিভি সমান জানি ধ্রুবক, তো গ্রাফ হবে এরকম। আরেকটা আছে যে পিভির সঙ্গে পি, তাহলে গ্রাফ হবে এরকম। ওকে, এই চারটা গ্রাফ ছাড়া তোমার মাধ্যমিকে আর বাইরে কোনো গ্রাফ আসবে না। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি যে পি ভির গ্রাফ তুমি কীরকম শিখেছো, এরকম। আমি বলছি এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা আমার তোমার T2, এটা আমার হচ্ছে T1। ওকে, তাহলে এক্ষেত্রে বলো কে বেশি, T2 গ্রেটার দেন না T1 বেশি? দেখো তুমি যদি 11-এ পড়তে তোমাকে শর্টকাট টিক দেখিয়ে দিতাম, বা এই চ্যাপ্টারের শেষের দিকে পড়লে আমি ভালো করে দেখিয়ে দিতাম যে কেন এখানে T2 গ্রেটার দেন T1 হবে। তুমি শুধু এইটুকু মনে রাখো যে এই গ্রাফটে এই এখন মনে রাখো, আমি পরে শিখিয়ে দেবো। যদি গ্রাফ দেয়, যদি T2 গ্রেটার দেন T1 বড়, তুমি বলবে T2টা গ্রেটার দেন T1 হবেই হবে। এখন এইটাই মনে রাখো। ওকে, এখন এইটাই মনে রাখো। তাহলে কী কী গ্রাফ পড়লাম আমি একবার দেখে নেই। আমি পড়লাম পি ভির গ্রাফ, এটা কি সমপরাবৃত। আবার আমি পড়লাম পি ভার্সেস ওয়ান বাই ভির গ্রাফ মূল বিন্দুগামী। আবার আমি কি পড়লাম, আমি পড়লাম যে পিভি ভার্সেস পির গ্রাফ, এটা সমান্তরাল অক্ষের, পি অক্ষের সমান্তরাল। যদি বলি পিভির যদি ভি বলি, তাহলে ভি অক্ষের সমান্তরাল, এরকম গ্রাফ পাওয়া যাবে। ওকে, আশা করি কোনো আইডিয়া অসুবিধা হবে না। আর সব ক্ষেত্রেই মনে রাখবে T2 গ্রেটার দেন T1 হবে। আর গাণিতিক প্রবলেমের জন্য আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো, আমি মনে রেখেছি কি, আমি মনে রেখেছি পিভি সমানকে, যদি অঙ্কের ক্ষেত্রে বা দুটো গ্যাসের ক্ষেত্রে আমাদের এইটা মাথায় রাখতে হবে, বয়লের সূত্রের গাণিতিক গ্রুপ P1 V1 সমান P2 V2। সুতরাং 1 নম্বর গ্যাসের চাপ এবং আয়তন, আর 2 নম্বর গ্যাসের চাপ এবং আয়তন। চলো দুটো অঙ্ক করে নেওয়া যাক। অঙ্ক করলে আজকের যে ক্লাসটা আমি এখানে স্তব্ধ করব, বন্ধ করব। দ্বিতীয় ক্লাস চার্লসের সূত্র থেকেই আসবে। চলো কি বলছে, ঘরের তাপমাত্রায় 76 সেমি পারস্তম্ভের চাপের, মন দিয়ে পড়বে কি বলছে। ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, মানে আমার রুম টেম্পারেচারে একটা গ্যাস আছে, সেই গ্যাসের চাপটা কত, চাপটা 76 সেন্টিমিটার এইচজি, আর V1টা কত না 1 লিটার। কোনো অসুবিধা আছে? নেই। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে P2 যদি তোমার 19 হয়, তাহলে ওই গ্যাসের আয়তন মানে V2 কত হবে। সোজা কথা, আমি বয়লের সূত্রের গাণিতিক গ্রুপ কী পড়েছিলাম, P1 V1 সমান কত, P2 V2। তোমার P1 V1 P2 দেওয়া আছে, V2 দেওয়া নেই। P1 দেওয়া আছে 76, V1 আছে 1, P2 দেওয়া আছে 19, V2 তোমাকে জিজ্ঞেস করছে, সুতরাং V2 পলায়নে করছি, সুতরাং V2 কী হবে, সুতরাং V2 হবে 76 গুণিতক 1/19, মানে 19 4 76, মানে 4 লিটার হবে অ্যান্সার। 4 লিটার হবে অ্যান্সার, 4 লিটার হবে অ্যান্সার। তারপরে একটা অঙ্ক দেখে নাও, বলছে একটি বেলুনে 95 এইচজি চাপে 0 লিটার বাতাস ভরা আছে, মানে 95 এইচজি চাপে, মানে তোমাকে P1 দিয়ে রেখেছে 95 এইচজি, তোমাকে V1 দিয়ে রেখেছে 0.8 লিটার, 0.8 লিটার। তোমাকে বলছে উষ্ণতা সমান রেখে, মানে তোমাকে বারবার বলে দিচ্ছে বাবু তুমি এটা বয়লের সূত্রে লাগাও, যে চাপ কমিয়ে P2 কত 76 আনা হলো, চাপটা কত হলো, চাপটা 76 করা হলো, বলছে V2টা বলো বাবু। তাহলে কি বলবে তুমি, না আমি জানি স্যার P1 V1 সমান P2 V2, তাহলে P1-এ বসাবো 95, V2 V1-এ বসাবো 0.8, এখানে
76 ইন্টু ভি, তাহলে ভি2 হবে 95 ইন্টু 0.8/76। ওকে, যা হবে সেটা হচ্ছে লিটারে হবে। তো এই ছিল আজকের ক্লাস। আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, প্রতিটা লাইন সংক্ষেপে করার চেষ্টা করছি, ব্যাখ্যা করেছি। সো নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে দিও। আমি কনসেপ্ট ক্লিয়ার করাবো, মুখস্থ করানোর দায়িত্বটা আমার। ওকে, এখনও বয়েলের সূত্র আমি জানি যে অ্যাপ্লিকেশান আছে কিছু, যে বুদবুদ কেন ওঠে আমি জানি, আমি একজন টিচার, আমি জানি। তবে আমি আগে এই টেক্সটটা কমপ্লিট করে দিই, তারপরে এই টেক্সটে যা যা নেই অ্যাপ্লিকেশান বেসড প্রশ্ন আমি করে দেবো। থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ক্লাসে।